যাচ্ছেন, ভগবানকে সারাদিন দেখা হয়নি, তাই ভগবানের সঙ্গে দেখা করতে আজকে ভক্ত অর্জুন যাচ্ছেন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে, ভগবানের নাম করতে করতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই বলে আজকে অর্জুন এদিক থেকে আসছে, এদিক থেকে ভগবান আসছে। এমন সময় ভগবানের দিকে তাকিয়ে অর্জুন বলে উঠলেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার নীল পদ্মের মতো বদন আজকে শুকিয়ে গেছে কেন? একটু চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে তোমার মুখের দিকে তাকিয়ে, তুমি কি কোনো চিন্তার মধ্যে আছো? ভগবান অমনি সঙ্গে সঙ্গে বলছে, না না, চিন্তার মধ্যে কিছু নেই, এক্ষুনি একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? বলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা রানী গান্ধারী, সেই গান্ধারী মাতা আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন আমাকে অভিশাপ দিয়েছেন আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, তোমার জেঠিমা আমাকে এই অভিশাপ দিয়েছে। এ কথা শুনতেই অর্জুন খিলখিল করে হেসে উঠেছেন, সঙ্গে সঙ্গে হেসে উঠেছেন। আর যেই হেসে ফেলেছেন, ভগবান জিজ্ঞাসা করছে, অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন, কৃষ্ণ কিছু মনে করো না, অভিশাপ সব সময় সত্যি হয় না, তাই তুমি কোনো টেনশন নিও না, তুমি কোনো চিন্তা করো না। আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিতে পারে, কিন্তু অভিশাপটা তোমার লাগবে না, কিচ্ছু হবে না। ভগবান বললেন কেন হবে না কেন? অর্জুন তখন নিজের কথা বলছে, এই কিছুদিন আগে যখন আমি ভীষ্মদেবকে এক একটা তীর দিয়ে তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছি, তীর মারতে 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 দেহের রোমের থেকে তীরের মাত্রা বেশি হয়ে গেছে। সরসজ্জায় ভীষ্মদেব শুয়ে আছে, আর ভীষ্মের জননী মা গঙ্গা দেবী, সেই গঙ্গা দেবী ছেলের কাছে দাঁড়িয়ে অনেক দুঃখে অনেক যন্ত্রণায় গঙ্গা দেবী অর্জুনকে বলছে, ওরে অর্জুন, তুই একজন মায়ের কাছে তার ছেলেকে এভাবে কষ্ট দিয়েছিস, আমার পুত্রকে ভীষ্মকে তুই এত যন্ত্রণা দিয়েছিস, আমি স্বয়ং পতিত পাবনী গঙ্গা তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোর মৃত্যু হবে, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। এই অভিশাপ গঙ্গা দেবী যেই দিয়েছেন, অর্জুন সেই ঘটনা ভগবান কৃষ্ণকে বলছে, বলো তো কৃষ্ণ, কৃষ্ণ বলো তো, মা গঙ্গা দেবী যে আমাকে বলল আমি নাকি আমার ছেলের হাতে মরব, তা আমার ছেলেরা কি কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরব কি করে?
আমাকে যে বলল যে তুমি তোমার ছেলের হাতে মরবে, আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই, তাহলে কি করে গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটা সত্যি হবে? এই যেই একথা বলেছেন অর্জুন অহংকার করে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভাবলেন অন্যান্য কাজ পরে করলেও হবে, আগে অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। অর্জুন ভেবেছে গঙ্গা মায়ের দেওয়া অভিশাপ মিথ্যে, তাহলে এই অহংকারটাকেই আগে চূর্ণ করতে হবে। তাই অন্তর্যামী ভগবান কি করলেন, কথাটাকে ঘুরিয়ে দিলেন, অন্য জায়গায় ঘুরিয়ে দিয়ে বলছে ঠিক আছে এগুলো বাদ দাও, আচ্ছা 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 তো তুমি বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, যজ্ঞের পরে ঘোড়াটাকে ছেড়ে দেবে, ঘোড়া ছুটতে ছুটতে যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ভয় পেয়ে যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। আর কোনো রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধে যিনি জিতবেন রাজ্যটা তার হয়ে যাবে। তাহলে এখন সেই ঘোড়াটা এখন কোথায় আছে, তোমার কি কোনো খবর আছে? অর্জুন বললেন কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের রাজা, মণিপুরে ছিল রাজা আহা মণিপুরে ছিল রাজা, ওমা বব্রুবাহনে না, আহা বব্রুবাহনে না, আহা, ও গো বব্রুবাহনে নামে, হে মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে নাম, বব্রুবাহনে নামে, বব্রুবাহনে নামে, আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে নাম, বব্রুবাহনে নামে, বব্রুবাহনে নামে। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে নামে, বব্রুবাহনে নামে, বব্রুবাহনে নামে। মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন, আর সেই বব্রুবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে, ঘোড়াটাকে ধরেছে পঞ্চপাণ্ডবের প্রেরিত অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। আর সেই ঘোড়াটাকে ধরে তিনি নিয়ে আসছেন তার মায়ের কাছে, টানতে টানতে ঘোড়াটাকে নিয়ে যাচ্ছে মায়ের কাছে। মা, মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী, দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম হচ্ছে অর্জুন। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, মা, ছেলেটা তার বাবাকে জানে না, আর বাবা জানে না যে আমার ছেলেকে। অর্থাৎ বব্রুবাহন তার বাবা যে অর্জুন এটা জানে না, আর অর্জুন জানে না যে আমার ছেলে বব্রুবাহন। তাহলে ছেলে বাবাকে চেনে না, আর বাবা ছেলেকে চেনে না। আপনারা বলবেন এরকম উদ্ভট কি করে হয়? একজন বাবা তার ছেলেকে জানবে না, একজন ছেলে তার পিতাকে, জন্মদাতাকে জানবে না? বলে না, জানে না। কেন জানে না? বলে কারণটা জানতে গেলে যেতে হবে
যেদিন অর্জুন বিবাহ করলেন কাকে না ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে অর্জুন বিবাহ করে নিয়ে আসছেন। বিবাহের দাবিটা কি ছিল না ধ্রুপদ রাজা তার রাজসভার ওপরে একটা রূপোর মাছ, আর রূপোর মাছটা ফ্যানের মতো সিলিং ফ্যানের মতো ঘুরবে, তার চোখটাকে লক্ষ্যভেদ করতে হবে। চোখের মধ্যে তীরটা যিনি মারতে পারবে আমার মেয়ে দ্রৌপদীর সঙ্গে তার বিয়ে দেব। সমস্ত রাজা মহারাজা এলেন, কেউ মাছের শরীরে মারছে, কেউ লেজে মারছে, কেউ গলায় মারছে, কেউ বুকে মারছে, কেউ পেটে মারছে, কিন্তু চোখটাকে কেউ লক্ষ্যভেদ করতে পারছে না। আচ্ছা লক্ষ্যভেদ করবে কি করে বাবা? লক্ষ্যটা তো আমাদের স্থির নয়। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাহলে লক্ষ্যটাকে আগে স্থির করতে হবে। সেই লক্ষ্য ভেদ করে অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন। এদিক থেকে হাতে ধরে দ্রৌপদীকে নিয়ে আসছে, আর এদিকে ঘরের ভেতরে মা কুন্তী দেবী তিনি শিলনোড়াতে মশলা বাটছেন। তিনি মশলা বাটছেন। শিলনোড়াতে মশলা বাটাতে এখন উঠেই গেছে, এখন প্যাকেট গুঁড়ো মশলা এসেছে বাজারে, কিন্তু শিলনোড়াতে মশলা বাটার একটা আলাদা উপকার আছে, সেটা হচ্ছে কোমরের পিঠের ব্যায়াম। এখন ম্যাক্সিমাম ঘরে আমাদের হাঁটুতে কোমরে যন্ত্রণা, এর একটা ব্যায়াম হচ্ছে শিলনোড়াতে মশলা বাটা। কুন্তী দেবী মশলা বাটছেন, আর এদিক থেকে অর্জুন নিয়ে আসছেন দ্রৌপদীকে বিবাহ করে। রাধে রাধে। চিৎকার করে বলে উঠলেন, মা কি এনেছি একবার দেখো মা, একবার দেখো কি এনেছি আজকে ভিক্ষাতে। মা অমনি না দেখে না জেনে বলে উঠলেন, যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটাবার ভালো করে দেখো মা, একটাবার দেখো কি এনেছি। মা বললেন, আরে বাবা বললাম তো দেখার দরকার নেই, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হলো, আর একবার বলবো তুমি দেখবে কি না। মা বললেন, দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। ভাগ করে নে। এই যেই এ কথা বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে তুমি। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আমার একা নও। আর যেই এই কথা বলেছেন অর্জুন, পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই, তুই কি বলছিস? তুই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী? হ্যাঁ দাদা, অসম্ভব, এটা হতে পারে না। বললেন, দাদা কথাটা তো আমি বলিনি, মা বলেছে, তাও আবার 1 বার নয় 2 বার নয় 3 বার বলেছে, তোরা সমান ভাগে ভাগ করে নে। তাই দ্রৌপদী একা আমার স্ত্রী হতে পারে না। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে না জেনে না বুঝে বলেছে, না দেখে বলেছে। অর্জুন বললেন, তথাপিও মা তো বলেছে, তাই মায়ের কথার উপরে কারোর কলম চলবে না। মায়ের কথার উপরে, মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণ হন, তাহলে মায়ের কথার উপরে কারোর কথা চলবে না, এ কথা শাস্ত্রে বলছে। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, যুধিষ্ঠির বলছে এটা হতে পারে না, আর অর্জুন বলছেন দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। এই 2 ভাইয়ের মধ্যে আজকে তর্ক হচ্ছে, আর ওই তর্কের মাঝখানে এসে কে দাঁড়াচ্ছেন? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ
অন্তরে জানিয়া যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো ও আসিয়া গো যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া ভগবান এসে দাঁড়ালেন। যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ আমাদের সমস্যার সমাধান হয়েই গেছে, তুমি যখন এসে গেছো আর সমস্যা নাই, এবার তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। অর্জুন বলছে, কৃষ্ণ আজকে তুমি যা বলো তাই হবে, বলো কি হবে। যুধিষ্ঠির দাদা ঠিক বলছে না আমি ঠিক বলছি, আজকে সিদ্ধান্ত করবে তুমি। ভগবানের ওপরে যেই দায়িত্বটা দিয়েছে, ভগবান চোখটা বন্ধ করে নিলেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে তিনি তাকিয়ে বলে ফেললেন, বললেন, অর্জুন তুমি যা বলেছো তাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, আর সবাই মেনে নিলেন, কিন্তু আমরা মানতে পারি না বাবা, আমরা মানতে পারি না। আমাদের একটু কষ্ট হয়, একটু প্রশ্ন জাগে যে দ্রৌপদীর একটা নারীর 5টা স্বামী, সমাজ কি বলবে? আজকের যুবক যুবতী সম্প্রদায় কি বলবে? আজকের শিক্ষা কি বলবে? একটা নারীর 5টা স্বামী, রাধে রাধে। কিন্তু বাইরে দাঁড়িয়ে বিচার করলে হবে না বাবা, বিচারটা আপনাকে তত্ত্বের ঘরে দাঁড়িয়ে করতে হবে। আমাদের শিক্ষা বলছে, আমাদের স্কুল কলেজ বলছে আমি মাতৃগর্ভে ছিলাম, মায়ের কাছ থেকে আমার জন্ম। শাস্ত্র কি বলছেন? ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে আর কামাবেশে প্রবেশ করেছ। আমি আগে আমার বাবার কাছে ছিলাম, মাতৃজঠরেতে, ও গো মাতৃজঠরেতে আগে আমি আমার বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে এসেছি। ভক্তিমতী মায়েরা দেখবেন, বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃজঠর, এই মাতৃজঠরেতে সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আরে সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছ, এ দেহের হিসাব দেখ। দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর, টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর, টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। এই দেহটাকে 3 জন তৈরি করেছে বাবা, 3টে কারিগর তৈরি করেছে। কি কি নাম তাদের? গড়েছে 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর, 3 কারিগর। তারা কে কে? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। হ্যাঁ, গড়েছে 3 কারিগর মিলে শহর, টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে।
মায়েরা দেখুন, এই যে এখানে কীর্তন হচ্ছে, লাখ লাখ টাকা, লাখ লাখ টাকার খরচার ব্যাপার বাবা। এই প্যান্ডেলটাই তৈরি করতে, যদিও আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই, তবে আমার বাড়ি তো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে এরকম প্যান্ডেলে, এত বড় প্যান্ডেলে কীর্তন তো হয় না। ছোট্ট একটা প্যান্ডেল করতেই 50-60 হাজার টাকা নেয়, এটা তৈরি করতে মিনিমাম 2 লাখ টাকা নেবে। তাহলে এই প্যান্ডেলটার জন্য এত খরচা, তার আবার আলাদা আলাদা কত রকমের খরচা রয়েছে। একটা কমিটি বসে সিদ্ধান্ত করবে এবছর ক টাকা খরচা হলো, ক টাকা থাকবে, কত টাকা ক্ষতি হলো, সমস্ত একটা হিসেব করবে। তার দেহটার একটা হিসেব আছে। এই দেহটার হিসেব আমি আমার বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4। একটু জোরে ভাই শোন। হ্যাঁ, বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। তাহলে যোগ করলে কত হবে মা? বলে 18। 4, 4 আর 10, 18। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়, 2 মাসের খড়ে কুড়ার অস্থির উদয়, 2 মাসের খড়ে কুড়ার অস্থির উদয়। 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে ঘটনা কি ঘটলো বলে দিলেন যে আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী, 1 বছরের জন্য এক একজনের কাছে, যুধিষ্ঠির কাছে 1 বছর, ভীমের কাছে 1 বছর, এভাবে 5 ভাইয়ের কাছে এভাবে ঘুরবে। দ্রৌপদী যখন যার ঘরে থাকবে, সেই ঘরে কেউ যদি ঢুকে পড়ে, তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে, সেটা ভীমের ঘরে থাকতে পারে, নকুলের ঘরে থাকতে পারে, যখনই দ্রৌপদী যার ঘরে থাকবে, সেই ঘরে কেউ ঢুকতে পারবে না। যদি কেউ বিনা অনুমতিতে ঢুকে যায়, তাকে 12 বছরের জন্য নির্বাসন, সবাইকে ছেড়ে দিয়ে একলা একলা চলে যেতে হবে সিদ্ধান্ত করে দিলেন ভগবান। সেই নিয়ম অনুযায়ী, ক্রম অনুযায়ী জীবন চলতে লাগলো। একদিন দুপুর বেলায় দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে যুধিষ্ঠির চরণ সেবা করছেন, যুধিষ্ঠির সঙ্গে কথা বলছেন। অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে, এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও অর্জুন, বাঁচাও বলি। ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, আমাকে বাঁচাও। অর্জুন আমায় বাঁচাও,
অর্জুন চমকে উঠলেন। আমায় বাঁচাও, কে? আমায় বাঁচাও। একজন ব্রাহ্মণ, সেই বৃদ্ধ ব্রাহ্মণ অর্জুনের কাছে দাঁড়িয়েছে অসহায় অবস্থা। হাত জোড় করে ব্রাহ্মণ বলছেন, হে অর্জুন, আমার ঘরে, আমার জীবনে, আমার সহায় সম্বল একমাত্র আমার গাভী মাতা। আর ওই গাভী মাতাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার জীবনের সব শেষ হয়ে যাবে যদি গাভী মাতাটা বেঁচে না থাকে। অর্জুন, তোমার কাছে সাহায্য প্রার্থী আমি, তুমি আমার গাভী মাতাটাকে বাঁচাও। তুমি গাভী মাতাকে বাঁচালে শুধু সে বাঁচবে না, আমিও বাঁচবো, আর নইলে আমিও মরে যাব। আমার গাভী মাতাকে তুমি বাঁচাও অর্জুন। অর্জুন হাত জোড় করে ব্রাহ্মণকে প্রণাম করে বলছেন, আপনার গরুটাকে বাঁচাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুকের দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যেই ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। ওই ঘরের মধ্যে রয়ে গেছে গান্ডীব ধনুক। ব্রাহ্মণ বললেন, অর্জুন আর সময় নেই, তাড়াতাড়ি চলো, কিন্তু আমি ওই ঘরে গেলে আমাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তুমি তোমার স্বার্থের জন্য তুমি তোমার ধর্মকে অস্বীকার করবে? ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমেশ্বর ভাবস্য ক্ষত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো অনাশ্রয় ব্যক্তিকে, কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করা। আর সেই ধর্মকে তুমি যদি ধর্ম থেকে সরে দাঁড়াও, তাহলে তুমি ক্ষত্রিয়ের ধর্ম বজায় রাখতে পারলে না অর্জুন। তোমার স্বার্থের জন্য তুমি ধর্মকে ত্যাগ করবে? ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই তোমাকে রক্ষা করবে। পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় পরিজন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, আপনাকে রক্ষা করবে একমাত্র আপনার ধর্ম। যখন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন প্রথমেই বাধা দিতে এসেছিলেন কে না বীর জটায়ু। গীতকুলে জন্মগ্রহণ করেছিলেন সেই ভক্ত পাখির নাম জটায়ু। আর ওই জটায়ু এসে রাবণের সঙ্গে বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে। বললেন, তুই আমার মাকে নিয়ে যাচ্ছিস? রাবণ সঙ্গে সঙ্গে তলোয়ার বার করেছে আর কৃপান বার করে যুদ্ধ করছে জটায়ুর সঙ্গে। জটায়ুর একটা ডানার ঝাপটে রাবণ অজ্ঞান হয়ে পড়ে যায়। দেবর্ষি নারদ বলছে, এই সময় তুমি ওকে মেরে ফেলো, তোমার ধারালো ঠোঁট দিয়ে রাবণকে তুমি মেরে ফেলতে পারবে, রাবণ তোমাকে হারাতে পারবে না। জটায়ু বললেন, আমি রামের দাস, এটা যুদ্ধের নীতি নয়। সে অজ্ঞান হয়ে গেছে, এই অবস্থায় আমি তাকে আঘাত করতে পারি না। আমি ভগবানের দাস, অধর্মকে আশ্রয় করব না। ধর্মকে আশ্রয় করে মরে যাব সেটাও ভালো, কিন্তু অধর্মকে আমি আশ্রয় করতে পারবো না। ওই গীতকুলে জন্মগ্রহণ করে জটায়ু পাখির বক্তব্য দেখুন। কিছুক্ষণ পরে অজ্ঞান ফিরে এসেছে জ্ঞানে। রাবণ তলোয়ার বার করে তার ডানাটা কেটে দিয়েছে। আর যেই ডানাটা কেটে দিয়েছে, ওই জটায়ু ওখান থেকে পড়ছে অসহ্য যন্ত্রণায়, ডানা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। আহা, জটায়ু মাঠের মাঝখানে পড়ে আছে, অসহ্য যন্ত্রণাতে চিৎকার করছে না, মা গো বাবা গো বলে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন না। তিনি সেই অবস্থায় যন্ত্রণাকে বুকে চাপা রেখে শুধু রাম 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 বলছেন। আর এদিকে লক্ষণ ঠাকুর আর রামচন্দ্র সীতা মায়ের খোঁজ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। শুনতে পেলেন কে যেন রাম রাম বলছে। ভগবান রামচন্দ্র ছুটে এসে দেখছে একটা পাখি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এক্ষুনি মারা যাবে, রাম রাম বলছে। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ, যাও ওষুধ নিয়ে এসো। লক্ষণ ঠাকুর বললেন, দাদা গো, সমস্ত ওষুধের কারখানা হচ্ছে তোমার হাত। তোমার কোমল হাত
ওর গায়ে বুলিয়ে দাও দয়াময়।